والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه التقى والنقى صلى عليه وسلم. قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. آمنت بالله صدق الله العظيم وصدق الله بلغنا رسوله النبي الأمين المتين المبين المكين الكريم. आज खत्मे बुखारीर অনুষ্ঠান বুখারী শরীফ পুরো সাল পুরো বছর যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ ওলামায়ে দ্বীনদের দ্বারাই আলিমে দ্বীনের দ্বারাই পড়া হয়েছে, তাই শেষে আজ তার খতমে বুখারী করা হচ্ছে, মানে বুখারী শরীফের খতমের দিন নাকি। পৃথিবীর মাঝে বহু কিতাব লেখা হয়েছে, হাদিস শাস্ত্রেরও বহু কিতাব আছে, ফিকহ শাস্ত্রেরও বহুত কিতাব পাওয়া যায়, তাসাউফের বহুত কিতাব পাওয়া যায়। খতমে বুখারী প্রায় যে মাদ্রাসায় ছেলেদেরকে আলিম বানা হয়, ফজিলতের দস্তার দেওয়া হয়, সে মাদ্রাসায় খতমে বুখারী পড়া হয়। সৌভাগ্যবান ওই মা, সৌভাগ্যবান ওই ছেলে বা ওই ছেলের পরিবার কি যার ছেলেরা আজ মাদ্রাসায় পড়ে নিজেদের জিন্দেগিকে সুধরিয়ে অক্লান্ত পরিশ্রম করে এহেন সুবর্ণ সুযোগ নিয়ে জশ্নে দস্তারে ফজিলতের দস্তার বন্দি তার মাথায় পড়ানো হবে। হাদিস শরীফ এবং কোরআন শরীফ এ দুটো জিনিস যদি পড়া হয় তাহলে বোঝা যাবে পৃথিবীর মাঝে তারাই উত্তম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে ভালো, খায়রুকুম বেটার দেন এভরি পিপল, সব মানুষের চাইতে উত্তম কে মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখলো এবং অপরকে কোরআনের শিক্ষা দিল। আজ আমাদের সামনে যে কিতাব রাখা হয়েছে সে কিতাব বুখারী শরীফ। এ কিতাব লিখেছেন যিনি, তিনার নাম মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম। ইনার আসল নাম হচ্ছে মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। ইনি জন্মগ্রহণ করেন
উজবেকিস্তানের একটা শহর বোখারা নামক জায়গায়। জন্ম যেদিন হয় 13ই শাওয়াল 194 হিজরিতে। কত? 194 হিজরিতে জুমার দিনে, শুক্রবার দিন হযরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম শুক্রবার দিন, মানে জুমার দিনে 13ই শাওয়াল 194 হিজরিতে উনি দুনিয়ার ধরতিতে এসেছেন। মোট দুনিয়ায় উনি বসবাস করেছেন, মোট দুনিয়াতে চলাফেরা করেছেন, দ্বীনি খিদমত করেছেন, অর্থাৎ জন্ম থেকে শেষ অবধি উনি দুনিয়ায় 62 বছর বেঁচে ছিলেন। ক বছর? 62 বছর। 62 বছরে উনি 6 লাখ হাদিস উনি মুখস্থ রেখেছিলেন, এবং রাবীদের ইন্তেকাল কোথায় হয়েছে, কবে হয়েছে, এটাও সুদ্ধা মুখস্থ রেখেছিলেন। 62 বছর উনি দুনিয়াতে জীবিত ছিলেন। 62 বছরে 6 লাখ হাদিস উনি মুখস্থ রেখেছিলেন, সহিহ হাদিস। হযরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মের পরে উনার চোখের রোশনাই চলে যায়, যাকে নাবিনা বলা হয়। হযরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান ছোটতে ইন্তেকাল করে গেছিলেন। ওনার আম্মি জান খুব কান্না করতে আছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার কেউ নেই, একটা সন্তান যেটাকে দিয়েছো সেটা তো নাবিনা, অন্ধ। আল্লাহর কাছে কেঁদে যান, কেঁদে যান, কেঁদে যান। একদিন স্বপ্ন যোগে দেখতে আছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিমুস সালাম তিনার মায়ের কাছে এসে বলতে আছেন, যাও তোমার গিরিয়া ও জারি দেখে, তোমার কান্না দেখে, আল্লাহর প্রতি বিশ্বাস দেখে আল্লাহ তোমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। সকালে বেলায় ওনার মা ওনার সন্তান মুহাম্মদ বিন ইসমাঈলের কাছে এলেন, দেখতে আছেন তিনি চোখ খুলে দেখতে আছেন, চোখের দৃষ্টি ফিরে গেছে। ইলমে দিন হাসিল করা খুব আসান নয়, ইলমে দিন হাসিল করা খুব কষ্টকর। ইলমে দিন হাসিল করতে গেলে পরে অনেক রকম ত্যাগ মানুষের মধ্যে, ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায়। অনেকটা ত্যাগের মধ্যে আমাদের স্বাভাবিক জিন্দেগিতে যদি আমরা দেখি, তাহলে বাড়ি যাওয়ার পর কোনো ছেলেই নিজের কাপড় নিজে পরিষ্কার করে না, করে? বাড়ি যাওয়ার পর নিজের প্লেট খাওয়া দাওয়ার পর নিজে ধোয় না। মাদ্রাসা জিন্দেগিতে সে ছেলেটা নিজের প্লেটও ধয়, নিজের পোশাকও পরিষ্কার করে। হযরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ার জামানায় প্রায় 40 বছর, কত বছর? 40 বছর শুকনো জিনিস খেয়ে বা গাছের পাতা খেয়ে 40 বছর উনি জিন্দেগি বাসার করেছিলেন। একদিন অসুস্থ পড়ে গেলেন, আর মানুষ যখন না খায় তার লিভার প্রবলেম হয়। খাবার টাইম মতো যদি না খায় তো লিভারের প্রবলেম হয়। হযরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ পড়লেন, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডক্টর বললেন কি আপনার আঁতুড়ি শুকিয়ে গেছে, আপনি কিছু একটা করেছেন বলুন। তো উনি বললেন কিছু না, 40 বছর ধরে আমি শুকনো রুটি এবং গাছের পাতা খেয়েছি, ঘাস খেয়েছি। এত কষ্ট করে দিন ইসলামের প্রচার করেছেন,
এত কষ্ট করে হাদিস সঞ্চয় করেছেন, এত কষ্ট করে এহেন কিতাব বুখারী নামক এই বুখারী শরীফকে উনি লিপিবদ্ধ করেছেন। 6 লাখ হাদিসের মধ্য থেকে বাছাই করে 16 বছর ধরে, ক বছর ধরে? 16 বছর ধরে এই কিতাবটি উনি লিখেছেন। এই কিতাবের ফজিলত বহু আছে। এই কিতাব আল্লামা জালালউদ্দিন আমজাদি আলাইহি রহমা লিখেছেন। ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারাতে কে বুখারী শরীফ যদি খতম করা হয় তাহলে যতই বড় মুশকিল হোক আল্লাহ এই খতমে বুখারীর কারণে তার মুশকিলাতকে আসান করে দেয়। খতমে বুখারীর কারণে তার মুশকিলাতকে আসান করে দেওয়া হয়। এই খতমে বুখারী যদি করা হয়, তিনি বলতে আছেন কি খতমে বুখারী এমনই একটা কিতাব, যদি বৃষ্টি না হয়, বৃষ্টির টাইমে যদি আকাহারার টাইমে যদি এই কিতাবটিকে পড়া হয়, তাহলে আকাহারার টাইমে বুখারী শরীফ পড়ার কারণে আকাহারা দূর হয়ে যায়, আসমান থেকে বৃষ্টি হতে আরম্ভ করে। যিনারা হযরত আপনাদের এখানে খতমে বুখারী পড়াতে আছেন, খতমে বুখারী করা ফজিলত এতটা, খতমে বুখারী যদি করা হয় বহু রকম গুণ, বহু রকম ফজিলতের মধ্যে আছে। হযরত ইমাম আসিলউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন, আমি 20 বারের চাইতে বেশি মানুষের মুশকিলাত দূর করার জন্য, যেমন এখন কোরআন শরীফ চালিসা চাহরুমের জন্য, বাড়িতে বিপদ আপদের জন্য কোরআন শরীফ পড়া হয়, হযরত ইমাম আসিলউদ্দিন আলাইহি রাহমাতু ওয়া রিদওয়ান বলতে আছেন, আমি মানুষের মুশকিলাতকে দূর করার জন্য কমপক্ষে কমবেশ 20 বার এ বুখারী শরীফকে খতম করেছি, আর যতবার খতম করেছি সবাইয়ের মুশকিলাত আসান হয়েছে, সবাইয়ের মুশকিলাত আসান হয়েছে। বুখারী শরীফ যদি কোনো কশতির উপরে, নৌকার উপরে থাকে, ইবনে হাজার আসকালানী আলাইহি রাহমাতু ওয়া রিদওয়ান লিখতে আছেন, তাহলে ওই নৌকা, যেই নৌকায় বুখারী শরীফ থাকবে, ওই নৌকা গঙ্গার বা নদীর পানিতে কোনোদিন ডুবতে পারে না, সমুদ্রের পানিতে ডুববে। বুখারী শরীফের এটা ফজিলত। আচ্ছা, কেন এতটা ফজিলত, কেন এতটা মর্তবা, কিসের জন্য? আমাদের সুফিয়ানে কেরামগণ বলেন, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। পৃথিবীর মাঝে এমন একটা জিনিস যেটা হলো আদব। এই আদব জিনিসটা খুব মূল্যবান। আজ দুনিয়ার মধ্যে এত ফিরকা, দুনিয়ার মধ্যে এত মাযহাব, সব মাযহাবকে লক্ষ্য করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের যতটা আদব হয় পৃথিবীর মাঝে অন্য মাযহাবের ততটা আদব নাই। হযরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুখারী শরীফ লেখার ইচ্ছা করতেন, বুখারী শরীফ লিখবো মনে করতেন, হযরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফ যখন লিখতে আরম্ভ করেন, হিনা উরিদু আন ইয়াকতুবা কিতাবাল বুখারী, উনি যখন ইরাদা করেন যে আমি বুখারী শরীফ লিখব, উনি মসজিদে নববী, মসজিদে হারামে গিয়ে এই বুখারী শরীফ লেখা আরম্ভ করে দেন। বুখারী শরীফ লেখা আরম্ভ করেছেন মসজিদে হারাম থেকে। আদব দেখুন। হযরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, মা কাতাবতু ফি কিতাবি সাহিহ হাদিসান ইল্লা ইগতাসালতু ক্বাবলা যালিকা ওয়া সাল্লাইতু রাকাতাইন। আমি এই বুখারী শরীফে একটাও হাদিস লিপিবদ্ধ করিনি যতক্ষণ অবধি আমি নিজে গোসল না করেছি এবং 2 রাকাত নফল নামাজ না পড়েছি। হযরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস লিখেছেন, একটা হাদিস, আর একটা হাদিস লিখেছেন 2 রাকাত গোসল করে 2 রাকাত নফল নামাজ পড়েছেন। নামাজ পড়েছেন, হাদিস লেখার ইচ্ছা করলেই উনি নামাজ পড়তেন, হাদিস লেখার ইচ্ছা করলে পরে গোসল করতেন, গোসল করে হাদিস লেখা আরম্ভ করতেন ওযু নামাজ পড়ার পর।
হযরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস উঠিয়ে দেখুন। আজ পৃথিবীতে বুখারী নামে অনেক রকম মানুষ কথা বলে বেড়ায় কি আমরা বুখারী ছাড়া অন্য কোনো কিতাব মানি না। ইমাম বুখারীর আকীদাকে দেখুন, 20-র উপরে উনি কিতাব লিখেছেন। তার মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য কিতাবুল্লাহর পরে যার স্থান তার নাম হলো বুখারী শরীফ। কিতাবুল্লাহর পরে ইমাম বুখারী শরীফে ইমাম বুখারীর আকীদা উঠিয়ে দেখুন। হযরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, আমি এই কিতাব লেখা শুরু করেছি মসজিদে হারামে, আর এই কিতাব অর্থাৎ বুখারী শরীফের হাদিস শেষ করেছি নবী মুস্তাফার রওজার সামনে। মসজিদে নববীতে নয়, মসজিদে নববীতে নয়, প্রথম শুরু করেছেন মসজিদে হারামে, তাহলে শেষ করতেন মসজিদে নববীতে। উনি বলতে আছেন না, ইনদা কবরির রাসূল, আমি রাসূলুল্লাহর কবরের পাশে, রাসূলুল্লাহর কবরের কাছে এই বুখারী শরীফকে খতম করেছি, লিখেছি। আকীদা এটাই তো দিতে আছেন কি দুনিয়া যেই দিকে যাবে যা, নবীর ভালোবাসা সব চাইতে আগে, নবীর প্রেম। এ বুখারীর মকবুলিয়ত বহু। হযরতে মুসা আবু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, আমি একদিন শুয়ে আছি মাকামে ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মিডিল জায়গায়। কেমন কবুলিয়তের কিতাব এটা, কেমন সৌভাগ্যবশত আমরা পড়তে পারছি এই কিতাবটা। উনি বলতে আছেন, আমি মাকামে মাহমুদ এবং হাজরে আসওয়াদের মিডিল স্তরে, মিডিল জায়গায় শুয়ে আছি। একটু অবসরে ঘুমের অবস্থায় আমি নবী পাক সাহেবে লাউলাককে স্বপ্ন যোগে দেখলাম। নবী পাক সাহেবে লাউলাক বলতে আছেন, এ আবু যায়েদ লিমাযা লা তুদাররিসু কিতাবি, আবু যায়েদ কেন তুমি আমার কিতাব পড়াও না? তুদাররিসু, দর্স কেন দাও না? তুমি আমার কিতাব দর্স কেন দাও না? হযরতে আবু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার পদতলে আমার মাতা পিতা কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব কোনটা? আইয়ু কিতাবিল লাক, कौन सी किताब आपकी है? কোন কিতাবটা আপনার ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী ইশারাতান বললেন, মুহাম্মদ বিন ইসমাইলের কিতাব, অর্থাৎ বুখারী শরীফ হলো আমার কিতাব। বুখারী শরীফ হলো আমার কিতাব। রাসূল পাক সাহেবে লাউলাক এই কিতাবের মকবুলিয়ত বহু ঊর্ধ্বে, তার জন্য প্রায় মাদ্রাসায় এই কিতাবকে পড়ানো হয়। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তারিখ ছিল প্রথম শাওয়াল, মানে ঈদুল ফিতরের দিন উনি ইন্তেকাল করেছেন। ঈদুল ফিতরের দিন উনি ইন্তেকাল করেছেন, প্রথম শাওয়াল, পহেলা শাওয়াল চাঁদ রাত তিনি ইন্তেকাল করেছেন। ওনার মাজার এতটা খুশবুময় ছিল কি বলা হয়, ওনার মাজারের মাটিকে মানুষ তুলে নিয়ে বাড়ি পালাতো, উঠিয়ে বাড়ি নিয়ে পালাতো, এত খুশবু ছড়াতো। পরবর্তীতে মাজারটাকে রাখা হয় সংরক্ষণ করে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে গিয়ে যে যা দোয়া চেয়েছেন, আল্লাহ তার দোয়াকে কবুল করেছেন। ইমাম বুখারী মাজারে গিয়ে যে যা দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করেছেন। আপনারাও আমরাও যখন বুখারী শরীফ পড়ব, যদি দিলে ইরাদা রাখি, হাদফ রাখি কি আমি বুখারী শরীফ পড়ছি এই নিয়তে, তাহলে আল্লাহ পাক দেখবেন যেই নিয়তে পড়বেন, বারবার যদি নিয়ত রাখা হয় তো আপনার নিয়তকে আল্লাহ পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আমার শিক্ষক শেখ আবু বকর আহমদ মুসলিয়া এখন ভারতবর্ষের মধ্যে সবচাইতে বড় মুফতি, মুফতিয়ে দিয়ার বলা হয়, মুফতি আজমে হিন্দ বলা হয় ওনাকে। এখন শেখ আবু বকর আহমদ কেরালার সরজমিনে কেরালা মার্কাজ সাকাফাতুস সুন্নিয়ার শিক্ষক, প্রিন্সিপাল। উনি বলতে আছেন, বুখারী শরীফ দর্স দেওয়ার আগে, বুখারী শরীফ যখন আমাদেরকে শিক্ষা দেন, সে টাইমে উনি বলতেছিলেন কি আমি
একদিন মনে মনে ইরাদা করলাম, ইচ্ছা রাখলাম কে ইমাম বুখারী রাহমাহুল্লাহ, আপনার হাদিস প্রায় কয়েক বছর থেকে আমি পড়াচ্ছি, তো ওই রওজা পাক যে জায়গায় আপনি শুয়ে আছেন ভিতর বন্ধ করা আছে, ঘেরাও করা আছে, ওপর আলাদা ভাবে আছে, ভিতরে মাজার রয়েছে, ওপর সাইডে ফাঁকা রয়েছে, পুরো ঘেরাও করা আছে। আমার শিক্ষক শেখ আবু বকর আহমদ বললেন, হুজুর মনের মধ্যে ইচ্ছা এটা কি আমি এতদিন ধরে বুখারী শরীফ পড়াচ্ছি, আমাকে কি ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না? আপনার এই জায়গায় যিনারা আছেন তিনারা চাবি দিতে আছে না ভিতরে যাওয়া। তো ভিতর থেকে আওয়াজ আসে, আবু বকর তাআল, আবু বকর আসো। আমার শিক্ষক শেখ আবু বকর আহমদ বুখারী শরীফ যিনি কয়েকবার পড়িয়েছেন পড়াচ্ছেন, উনি ভিতরে গিয়ে তারপরে কি ঘটনা ঘটেছেন উনি আর বলেন, ভিতরে গিয়ে মাজার জিয়ারত করে এসেছেন। ভারতবর্ষের কাবা শরীফ ভিতর দিকটা পরিষ্কার করার সবাইয়ের সুযোগ হয় না, কাবা শরীফ পরিষ্কার করার সবাইয়ের সুযোগ নেই। ভারতবর্ষের মধ্যে দুজন, একজন হুজুর তাজুশ শরিয়া আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান, আর আরেকজন হলেন শেখ আবু বকর আহমদ মুসলিয়া হাফিজাহুল্লাহ ওয়া রা। বুখারী শরীফের বহু ফজিলত, বহু বরকত, বহু নিয়ামত আছে। আসুন আমরা ইবাদতের দিকে এগিয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাচ্ছি একেবারে শেষ হাদিস। খুলেছেন? হাদাসানা আহমদ ইবনে ইশকাব বা আশকাব قال حدثنا محمد بن فزيل عن عمرة بن قعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله تعالى عليه وآله وصحبه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসের মোট 5 জন রাবী রয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কি? আব্দুল্লাহ। এনাকে আবু হুরায়রা কেন বলা হয়? ওনার নামের মধ্যে বহু ইখতিলাফ আছে, কিন্তু যেটা মাশহুর ও মারুফ সেটা হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিন সখর, ওনার মায়ের নাম মাইমুনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্ত, আর রাবীদের বিষয়ে গেলাম না, ডাইরেক্ট আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা বলে দিই। যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নামটা ওনার রাখা হয়েছিল, উনি নিজে বলতে আছেন কি নবী পাক সাহেবে লাউলাক আমার এই নামটা রেখেছেন। নবী পাক সাহেবে লাউলাক এই নামটা রেখেছেন। হুরায়রা অর্থাৎ বিলায়ের বাচ্চা কে হুরায়রা বলা হয়, বিলাই। উনি আস্তিন মুবারাকে বিড়াল রাখতেন। উনি নিজেই বলতে আছেন কি আমার দিল বেহলাবার জন্য, মনোরঞ্জনের জন্য ছাগল চড়াতাম। এই জিনিসটা বিড়ালটাকে নিয়ে আমি মনে খুশি আনন্দ অনুভব করতাম। তো
তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একবার নবী পাক সাহেব লাউলাক দেখলেন कि आस्तीन मुबारके उनार बिराल आछे तो नबी पाक साहेब लाउलाक बोललेन या आबा हुरायरा ए आबू हुरायरा बिरालेर बाप और सेदिन थेके तिनार नाम पड़े गेल आबू हुरायरा बिरालेर बाप इनार मायेर नाम माइमुना प्रथमे इनी मुसलमान छिलेन ना मुशर्रफ इस्लाम छिलेन ना कलेमा पड़ेननि একদা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাহেব লাউলাকে দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কান্না করতে আছেন জিজ্ঞাসা করা হলো আবু হুরায়রা কান্না কেন করতে আছো বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি কালেমা পড়েছি আমি মুসলমান হয়েছি কিন্তু আমার মা সে তো মুসলমান নয় ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দিন না যেন আমার মাও ইসলাম কবুল করে মুসলমান হয়ে যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে বললেন নবী পাক সাহেব লাউলাকে দোয়া করার জন্য আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে আরম্ভ করলেন আচ্ছা পৃথিবীতে কেউ যদি আপনারা দোয়া করতে বলেন কাউকে তো ছুটি পালাবেন না তিনার সঙ্গে দোয়া করবেন তো উনি দোয়া ওনার মায়ের জন্য দোয়া করতে বলে উনি দোয়া করতে আছেন না ছুটে পালাতে আছেন জিজ্ঞাসা করা হলো কি আপনি ছুটে যাচ্ছেন কোথায় কেন তো বলতে আছেন আমি দৌড়ে এই জন্য যাচ্ছি ছুটে এই জন্য যাচ্ছি আমি এটা দেখতে চাই কি আমার নবীর দোয়া আমার ঘরে আগে যায় না আমি আগে যাই নবী যেটা দোয়া করেছেন সে দোয়াটা আগে যায় সেটা আল্লাহর দরবারে আগে কবুল হয় না আমি আগে আমার বাড়ি যাই দেখা গেল উনি বাড়ি গিয়ে তিনার মায়ের দরজায় নক করলেন তো আওয়াজ আসতে আছে তুমি বাড়িতে কিফ হোনা দাঁড়িয়ে যাও ওখানে কিফ দাঁড়িয়ে যাও কিছুক্ষণ পর দাঁড়িয়ে থাকার পর বের হলেন বলতে আছেন কি ব্যাপার তুমি এত দেরি করলে দরজা খুলতে বলতেছে আমি গোসল করতেছিলাম কলেমায়ে রাসূল পড়ার জন্য কলেমায়ে তৈয়বা পড়ার জন্য গোসল করতেছিলাম তাড়াতাড়ি চলো কলেমা পড়ে নি মুসলমান হয়ে যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বহু হাদিসের রাবি ছিলেন বহু হাদিস ওনার দ্বারা রওয়ায়াত হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5374টি হাদিস বর্ণনা করেছেন কতটি 5374টি বুখারী শরীফ এমন একটা কিতাব যেখানে হাদিস সংখ্যা নিয়ে মানুষের একটা কথা আছে কি কতটা হাদিস আছে জালালউদ্দিন আহমদ আমদাদি আলাইহি রহমাত ওয়া রিদওয়ান লিখেছেন कि उनी बुखारी शरीफेर मध्य 7275 हादिस आनयन करेছেন 7275 हजरत फवाद बिन हजरत शेख फवाद अब्दुल बाकी তিনি বলতে আছেন ये बुखारी शरीफे 7563 হাদিস বর্ণনা আছে দিগার কিতাবে পাওয়া যায় এই কিতাবের মধ্যে যদি এখানে দেখা যায় তো সিরিয়াল নাম্বার পাওয়া যাবে কাছাকাছি অনেক কিতাব পাওয়া যায় কি 9080টি হাদিসে কিতাবে বর্ণনা আছে তাহলে তিনারা সবাইয়ের মত কি বুখারী শরীফে অনেক হাদিস মাকুলাত অনেক হাদিস মাফউলাত মুআল্লাকাত মারাসিল বহু রকম জিনিস ব্যবহার আছে যে হাদিসটি আজকে আমি পড়লাম এই হাদিসটি আরো বুখারী শরীফে লেখা আছে কিতাবুল ঈমানে এই কিতাব হাদিসটি আছে কিতাবুন নাজরে এই হাদিসটি আছে কিতাবুত তাওহীদে এই হাদিসটি আছে কিতাবুদ দাওয়াতে এই হাদিসটি আছে আর শেষ জায়গা যেটা সেই জায়গাতেও এই বুখারীতে হাদিসটি লেখা আছে এক একটা হাদিস 20 বার 30 বার মুকাররারাতকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এই বুখারী শরীফের মধ্যে 2513টি মাদে হাদিস আছে এক এক করে যদি গুনাহ করা হয় মানে তাকরার যেগুলো আছে মাকুলাত মুআল্লাকাতকে যদি বাদ দেওয়া হয় তাহলে এই হাদিস বুখারী শরীফে 2513টি হাদিস আছে আচ্ছা আরেকটা কথা বলে দিই খতমে বুখারী যেহেতু সেহেতু
আরো অনেক কিছু জিনিস বর্ণনা করার বিষয় ছিল। বুখারী শরীফের হালাত, বুখারী শরীফ, ইমাম বুখারীর হালাত এবং বুখারী শরীফের প্রয়োজনীয়তা, কিন্তু এগুলো সংক্ষিপ্ত করে আমি আবার বলি। বুখারী শরীফের প্রথম খণ্ডে যিনি হাদিস নিয়ে এসেছেন সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। শেষ বাব যেটা নিয়ে আসছেন সেটা কিয়ামতের আপনার আমার আমলকে মাপা হবে এ বিষয়ে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কেন করলেন? শেষ হাদিসের বাব বানতে আছেন সেটা কি শেষ সময় আখিরাতে আপনার আমার আমলকে মাওয়াজিন ওজন করা হবে। কেন নিয়ে আসলেন? কারণ তিনি এটাই বুঝাতে চাইলেন কি প্রথম কর্ম দুনিয়াতে যেটা আপনি করবেন সমস্ত জিনিসের নিয়তের উপরে ডিপেন্ড করবে। আর এমনই একটা দিন আসবে যেদিন আপনার আমার মওত হবে, সেই মওতের দিন, মওতের পর হিসাব ও নিকাশ হবে। সেই দিন আপনার সমস্ত কর্ম আল্লাহর কাছে দেখাতে হবে, সব কর্ম। রিয়াকে আল্লাহ পছন্দ করেন না। যতটা কর্ম আমরা করতে আছি তার জন্য বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার প্রত্যেক কামের দারোমাদার এটা ঈমানের উপরে ডিপেন্ড করে। তারপর হযরত ইমাম বুখারী শেষ যে হাদিস বর্ণনা করলেন, তরজমা শুনে নি, তারপরে শেষের দিকে নিয়ে যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলতে আছেন, قال النبي صلى الله تعالى عليه واله وصحبه وسلم, নবী পাক সাহেবে লাউলাক বলতে আছেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুটো শব্দ আল্লাহর নিকট খুব পছন্দনীয়। দুটো শব্দ আল্লাহর নিকটে খুব পছন্দনীয়। বুখারী শরীফে কিতাবুদ দাওয়াতে এই হাদিসের আগে একটা হাদিস বর্ণনা হয়েছে যেখানে আবু হুরায়রা নিজে বর্ণনা করতে আছেন কি কেউ যদি তাসবিহ সুবহানাল্লাহ পড়ে তাহলে তার গুনাহ যদি সমুদ্রের ঝাঁকের বরাবর হয় আল্লাহ তার গুনাহকে maaf করে দেন। বুখারী শরীফে কিতাবুদ দাওয়াতে এই হাদিসের উপর হাদিস লেখা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, قال النبي صلى الله عليه وسلم, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুটি শব্দ আল্লাহর নিকটে খুব পছন্দনীয়। খাফিফাতানে আলাল লিসান, কিন্তু সে দুটো শব্দ জবানে খুব হালকা, পড়তে খুব আসান, হালকা কি দুটো শব্দ। তারপরে সাকিলাতানে ফিল মিজান, কিন্তু এই দুটো শব্দ জবানে পড়তে আসান বলে নেকি কমতা নয়, দেখেন এর নেকি প্রচন্ড ভারী, প্রচন্ড নেকি ভারী। কোথায়? মিজানে এর নেকি প্রচন্ড ভারী হবে। শব্দ দুটো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কিতাবে বহু জায়গায় বহু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বুখারী শরীফে মুকদ্দম ও মুআখার অনেক রকম ভাবে এই riwayatটা আছে। কোথাও খাফিফাতানে আলাল লিসান বলা হয়েছে, বা কোথাও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কে মুকদ্দম করা হয়েছে, সুবহানাল্লাহিল আযীম কে মুআখার করা হয়েছে, কোথাও সুবহানাল্লাহিল আযীম কে মুকদ্দম করা হয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিকে মুআখার করা হয়েছে। হাদিস বহু জায়গায় লিপিবদ্ধ আছে এটা, যেমন কিতাবুত তাওহীদ, কিতাবুদ দাওয়াত, কিতাবুল ঈমান, কিতাবুন নাজম। আল্লাহ পাক খালিকে কায়নাত আমাদের সকলকে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজ ও বরকত আতা করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তিনার ইলম থেকে আমাদেরকে আল্লাহ বাহরে ইলম দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একবার দোয়া করুন। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইয়া রাসূলুল্লাহি উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহি ইসমা ক্বালানা ইন্নানা ফি বাহরিল গাম্মি ওয়াল হাম্মি মুগরাকুন খুয ইয়াদি
سهل لنا أشكالنا اللهم اغفر لنا ذنوبنا بحق ختم البخاري اللهم اغفر لنا ذنوبنا أنت ستار أنت غفار اللهم ربي زدنا علما نافعا والمنتفعا ورزقا حلالا طيبا كثيرا كثيرا دائما أبدا أبدا اللهم بارك لنا في علمنا اللهم بارك لنا في تعليمنا وتعلمنا اللهم بارك لنا في حفظنا اللهم بارك لنا في تفهيمنا وتفهمنا اللهم بارك لنا في عقلنا في لساننا اللهم بارك لنا في تكلمنا اللهم بارك لنا في علمنا اللهم بارك لنا في أجسادنا اللهم احفظنا من بلاء الدنيا وعذاب الآخرة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله ختم বুখারীর পর তোমার দরবারে দুটি হস্ত উত্তোলন করেছি দয়াবান দয়া করে আমাদের হস্তকে কবুল করে নাও ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই মাদ্রাসাকে তুমি উজ্জ্বলময় করে রাখো মাওলা মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নাও মাদ্রাসার যত শিক্ষক রয়েছেন মাওলা তিনাদেরকে উচ্চ সম্মান দান করো রুজি রোজগারে বরকত আতা করো দ্বীন ইসলামের প্রতি অক্লান্ত পরিশ্রম করার আরো তৌফিক দাও ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তিনাদের উমারে বয়সে বরকত আতা করো মাওলা اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم بارك لنا في علمنا وتعليمنا وتعلمنا اللهم هدنا إلى صراط مستقيم اللهم هدنا إلى صراط مستقيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم